যেমন আল্লাহ মন পরওয়ারদিগারে আলম বলেন, ইয়া জান্নাতীরা তোমরা নিচের দিকে তাকাও, জাহান্নামীরা রে তোমরা উপর দিকে তাকাও। এবার সকলের ভিতরে বই শুরু হয়ে যাবে। জান্নাতীকে আল্লাহ ফাড়ায়, আবার কি ফাড়াই দিবনি, আর জাহান্নামীকে আল্লাহ বাইটার মন করবো অনেক। যেমন সময় আমার আল্লাহ বলেন, ইয়া জান্নাতীরা ও জান্নাতীরা তোমাদের ভয় আর তোমাদের আশা আজকে সবগুলোর অবসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম মালাকুল মউতকে হাজির করবেন ছাগলের বেশে। কার বেশে? বকরির বেশে মালাকুল মউতকে উপস্থিত কইরা এটারে জবাই করব। কি করব? জবাই কইরা কষে এখন থেকে মৃত্যু শেষ, আর কি নাই, মরণ আর কি নাই। আল্লাহ বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, ইয়া জাহান্নামীরা এখন থেকে চিরজীবনের জন্য এই জাহান্নামের মধ্যে থাকবা, আর বাহির করা হবে না। বান্দা কান্দিয়ার বলবেন, প্রভু গো এতদিন আশায় আসলাম, আমাদের একটা মুক্তির ব্যবস্থা করবে প্রভু, এখন থেকে বড় নিরাশ হয়ে গেলাম, আর বাহির হতে পাবে না। আল্লাহ গো একটু মেহেরবানি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না দুনিয়ার জমিনে আমার কথা শুনো নাই, আমার বন্ধু পয়গম্বরের কথা শুনো নাই, উলামায়ে কেরামের কথা তো শুনো নাই, ঠিক কিনা জোরে কোন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, জান্নাতীরা রে এই জান্নাতে চিরজীবন থাকবা, জিন্দেগিতে আর কোনো দিন বাহির হতে হবে না। আমার পানের ভাইয়েরা, এই জান্নাতে যাইতে চাইলে ঈমান লাগবনি, কারণ দুই কাজ, ঈমান এবং আমল। ঈমান ছাড়া তো আমলের দাম নাই, আসেনি। এই জন্য আমার পানের ভাইয়েরা, একজন ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? আল্লাহর। কার? জুড়ে বলেন, আর একটু আওয়াজ দা বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ তার লাভ না বুঝে সে চাকরি করতে যায় না। জুরবান ঠিক কিনা? লাভ যখন বুঝে ফেলে মানুষ, দেখবেন তখন বান্দা প্রচন্ড শীত, ঠান্ডার কুয়াশার পানি পড়তেছে টপ টপ করে বৃষ্টির মতো, তারপরও সে ক্ষেত নিরির কাছে জানিও কেন এত ঠান্ডা, তারপরে ক্ষেত লাগানে কি বন্ধনে, কারণ এই ঠান্ডার মধ্যে কষ্ট করে যদিও কাজ করে, কিন্তু বেলাটা পুরা হয়ে গেলে 1000 টাকা 500 টাকা হারা। জুরবান ঠিক কিনা? এই জন্য বান্দা ঠান্ডা আর গরম দেখে না। প্রচন্ড গরম, মানুষ হাঁটতে পারে না, খালি গায়ে গিয়া ধান কাটেনি কেন? লাভ আছে। আমরা যে বললাম আলহামদুলিল্লাহ, আমাদের কি লাভ জানা দরকার আছে না? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূল বলেন যে বান্দা দুনিয়ার জমিনে মাত্র একবার আলহামদুলিল্লাহ পড়বে, মহান মালিক তার আমলনামা মিজানের পাল্লাটা ভরপুর করে নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলে, আমার বান্দা যখন আমি রবের প্রশংসা করে, আমি রবের গুণগান গাই, আমি রবকে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনও আমার বান্দাকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা, যখন তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ উত্তম মজলিসে তোমাকে স্মরণ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর শুকরিয়া গুজার হয়ে যাও, আমি আল্লাহ না শুকরিয়া করো না। কারণ আমি আল্লাহ যেই পরিমাণে নিয়ামত তোমাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি তুমি শুকর গুজার করো, সেজদা দিয়া পড়ে থাকো আমার কুদরতি কদমে, তোমার শুকরিয়া আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ বলেন যে বান্দা, আমি আল্লাহর নিয়ামত যদি গণনা করা শুরু করো, লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত লেখবা, কিন্তু লেখা শেষ হতো না, সংখ্যা নির্ধারণ করতে পারবে না। আমার ভাইয়েরা, কোন বান্দা যদি পৃথিবীর সমস্ত গাছগুলা দিয়া গো কলম বানায়া লয়, আমার বন্ধুরা, তারপরে পৃথিবীর জমিনে যত রকমের পানিও আছে, সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, এমনকি ডুবা পুকুরের পানিগুলা সবগুলা দিয়ে কালি বানায়া, ওই কলমগুলার কালি বানায়া, তারপরে বান্দা যদি মহান আল্লাহর নিয়ামত লেখা শুরু করে দেয়, মুহাদ্দিসিনে কারাম বলেন, মুফাসসিরিনে কারাম বলেন, বান্দারা লিখতে লিখতে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, তথাপি আমার আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। আর একটু জোরে কইনা। এই জন্য আল্লাহ বলেন বান্দা, তুমি যদি শুকর গুজার করো, তোমার লাভ। লাভ কার? আমার লাভ। আল্লাহ বলেন ওয়া ইন তা'আযানা রাব্বুকুম লা'ইন শাকারতুম লা'আযীদান্নাকুম ওয়া লা'ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা, তোমার রবের পক্ষে ঘোষণা হইছে। ও কি ঘোষণা? যখন তুমি নিয়ামতের শুকর গুজার করবা, লাযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাকে ওই নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি না করো, মন রাখো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা আমি রবের আযাব বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন, আল্লাহর আযাব কি তো তেমন হইতো না? যাই হোক ভাই আমার, আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে যেন তৌফিক দেয় সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য। এই জন্য আমরা সকলে আবারও প্রাণ খুলে দিল ভরে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফ থেকে 108, 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, বান্দা দুনিয়ার জমিনে মাত্র 2টা কাজ করতে পারলে। কয়টা কাজ? আওয়াজ দেখুন। 2টা কাজ করতে পারলে তোমরা রে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ? কয়টা কাজ? 2টা। যদি কইতো ও গোসাইপুরের বেড়ায় ব্রাহ্মণবাড়ির মানুষ, যদি মাত্র 2টা কাজ করতার তোমার সংসদের সদস্য বানাইব, কোন কেউ জোর বাফের যাদের সব বিচা হাওড়াতম, এরপর আমার সংসদ সদস্য হইতাম চাই, ঠিক কিনা? আল্লাহ বলেন মাত্র 2টা কাজ করতারলে তোমরা জান্নাতের মেহমান। এই 2টা কাজ করতে না রাজি কিনা জোরে বলেন। আর একটু আওয়াজ না কই দেব। হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা
আল্লাহ বলেন বান্দা 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে আমলে সলে সৎ আমল। কাজ হলো কয়টা? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। তা আগে ঈমান নিয়ে কথা বলি। ঈমানের কত দাম! আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই 2 কাজ করতে পারলে কানাত লাহুম, তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কোনছেন যদি মেহমান কো মনে মনে সন্দেহ, আল্লাহ আবার বাইর করে দে। কারণ দুনিয়ার মেহমান আয়া বেশি দিন তাহে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান কাটা? নতুন জামাই। বলবেন ঠিক কিনা? নতুন জামাই। এইবারে যখন নতুন শ্বশুর বাড়িতে ফিরে যাত্রার মধ্যে আয়ে, এই বাড়ির আশেপাশের মুরগ শ্রেণী মুরগ মুরগা সব ডরে ডরে থর থর করে কাঁপে। কোন সময় ফারাই দেয় মুরগা পর্যন্ত ডরা। আল্লাহ নতুন জামাই কোন সময় হুতাই না, কোন যাইতো না। কিন্তু এই স্পেশাল মেহমানটাও কই দিন, 2 দিন না তো 2.5 দিন এরপর থাকতারেনি জাগা। আল্লাহ যে কইলো মেহমান বানামো, বান্দার ভিতরে সন্দেহ আল্লাহ আবার বাইরটাই করে দেয়। আল্লাহ বলেন না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আওয়াজ দা বলেন। আল্লাহ বলেন না, তোমরা এটা দুনিয়ার মেহমানদারি না, আমি আল্লাহর মেহমানদারি। মেহমান হইয়া জান্নাতের মধ্যে ঢুকবা, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নয়, চিরজীবন চিরজীবন যতদিন জান্নাতে থাকবা, আমি আল্লাহ ততদিন পর্যন্ত নিজে মেজবান হইয়া তোমরা তোমাদের মেহমানদেরকে আমি আল্লাহ তাআলা আপ্যায়ন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহাওয়ালা। আর সেখান থেকে জীবনে কোনোদিন বাহির হন লাগদই না। এমন জান্নাত যাইতান সাইন নেই। কাজ করলাম কয়টা? 2টা। কয়টা কাজ? 1 নম্বর ঈমান। ঈমান, কারণ ঈমান ছাড়া আমলের দাম নাই। ঈমানের কথা আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী বলেন ঈমানদারের এত দাম। আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর বলেন, সাহাবীরা রে, একজন ঈমানওয়ালার কেমন দাম! একজন ঈমানওয়ালা যদি পৃথিবীর জমিনে তাকি, আমার আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম এই দুনিয়াটা ধ্বংস করবে না। তে পৃথিবীর থেকে ঈমানদারের বেশি দাম। একজন ঈমানদার যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনটাকে ধ্বংস করবে না। ঈমানদারের দাম আসেনি বন্ধুরা আমার? কেমন দাম! ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। মায়েশা সিদ্দিকা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু জুদআনা কানা ফিল জাহিলাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়াসুলুর রহিম। জাহিলিয়াত যুগের মধ্যে ইবনে জুদআন নামক একজন বান্দা ছিল। বান্দা আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখতো। ওগো নবীজি, ওয়া ইতুইমুল মিসকিন, ওই বান্দাটা মিসকিনদেরকে খানা খাওয়াইতো। নবী গো, নবী গো, ওই বান্দা কি পরকালে কোনো ফায়দা পাবে কিনা, লাভ পাবে কিনা? কারণ লোকটার তো ঈমান ছিল না। ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো ঈমান আসেন না, লোকটা তো 2টা ভালো কাজ করছে। কি কাজ? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখছে এবং মিসকিনদেরকে খানা খাওয়াইছে। ইয়া রাসূলুল্লাহ, কোনো ফায়দা পাবেনি? রাসূল বললেন, ক্বালা লা ইয়ানফাহু, না আয়েশা, কোনো ফায়দা পাবে না। কারণ পরকালে ফায়দা পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। তাহলে বুঝতে পারলাম ঈমানের এত দাম, ঈমানের এত দাম। ঈমান ছাড়া আমল কোনো কাজে লাগে না। আমার বন্ধুরা, শুধু তা না, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান,
ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের বাইরা আল্লাহ রাব্বি বলেন মান ক্বালা, যেই বান্দা একবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাহাবীরা রে, যে বান্দা স্বীকার করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াফি কলবিহি, বান্দার অন্তরের মধ্যে ওয়াজনু শাঈরাতিন মিন ঈমান, আর বান্দার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, গম পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে গেছে কিন্তু আমল করে নাই। আমল না করার কারণে ঈমান আছিল। আমল নাই, ঈমান আছে। আমল নাই, কি আছে? ঈমান। রাসূল বলেন দুনিয়ার জমিনে যদি কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়, কি দাদন লাগে? এই তো সাবান দিয়ে, কি দিয়া? সাবান দিয়া। বেশি ময়লা লাগা ব্লিচিং পাউডার দিয়া। আচ্ছা কোন চিন্তি যদি লোহার মধ্যে জং ধরে থাকা সাবান লাগালে পরিষ্কার হইব? আমার বাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন গুনাহ করে যন্ত্রটা ময়লা হয়ে গেছে গো, দুনিয়ার জমিনে তওবা করো নাই, কিন্তু পরকালে যাওয়ার পরে একমাত্র গুনাহ দেওয়ার যন্ত্র হলো আগুন। আগুন দিয়া গুনাহ দন লাগে। তুমি যে আমল করো নাই, দিলটার মধ্যে গুনাহ পড়ে গেছে। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, আমল না থাকার কারণে বান্দারে জাহান্নামে পাঠানো হবে, কিন্তু আগুন দিয়া ওই বান্দার গুনাহগুলি দইয়া মুইসা ঈমান থাকার কারণে পরিশেষে ইয়াখরুজু মিনান নার, বান্দাকে জান্নাতে পাঠাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরা, যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দেবেন বান্দারা, আর কিছু লোককে জাহান্নামে পাঠিয়ে দেবেন চিরজীবনের জন্য। কিন্তু আরো কিছু লোক থাকবে, এই লোকগুলারে বিভিন্ন মেয়াদে জাহান্নামের মধ্যে পাঠানো হবে। 5 বছর, 10 বছর, 1 লাখ বছর, এমন করে বান্দাকে জাহান্নামে পাঠানো হবে। আমার প্রাণের ভাইরা, কোটি কোটি বছর যখন বান্দা জাহান্নামে পড়বে গো, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা যারে ওই জাহান্নাম থেকে আমার ঈমানদারগুলোকে তুইলা আনো। এবার ফেরেশতাগুলো জাহান্নামের মধ্যে যাইয়া বলবেন প্রভু, এমন জাহান্নামী জিন্দেগিতে দেখি নাই প্রভু গো, পড়তে পড়তে একবারে কয়লা হয়ে গেছে, এইগুলারে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ বলেন কে রে? আল্লাহ এইগুলা জান্নাত গিয়া জান্নাতের পরিবেশটা নষ্ট করে নেব। আল্লাহ কো না, জান্নাতের সামনে একটা নাহরুল হায়াতি জীবন সাগর আছে। জীবন কি সাগর? জোরে বলেন জীবন সাগর। ওইখানে নিয়ে চুবা দিয়া উড়াইলে সুন্দর পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামী গুনাহ কি হায়াতুন নর জীবন সাগরের মধ্যে ডুবাইয়া জান্নাতে পাঠাইয়া আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে আর আসেনি। এবার ফেরেশতারা বলবে প্রভু, আমরা আর জানি না গো, আর জানি না জাহান্নামে আর ঈমানদার আসেনি। কিন্তু প্রাণের ভাইরা, এখনো অনেক জাহান্নামী ঈমান লইয়া গুনাহ লইয়া, ঈমান লইয়া গুনাহ লইয়া ওই জাহান্নামের মধ্যে পড়ে আছে। যখন গুনাহ দয়া মুইসা ফেলবে ঈমানের কারণে, আল্লাহ রব্বুল আলামিনের হাত মুবারক অথবা পা মুবারক জাহান্নামের মধ্যে ঢুকাইয়া কোদাল দিয়ে যেমনি মাটি চাষেন, কোদাল দিয়ে মাটি চাষেন না, এমন ভাবে আল্লাহর কুদরতি কদম দিয়া চাইসা চাইসা আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। শুধু তারা বুখারী শরীফের মধ্যে
সর্বশেষ একটা জাহান্নামের বর্ণনা করেছেন যে সর্বশেষ জাহান্নাম তুমি জান্নাতে যাবে। এই বান্দাটা কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে আর ডাকবে, প্রভু গো, ও পরওয়ারদিগার আলম, প্রভু আর বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারি না। প্রভু হে, মেহেরবানি কইরা যদি একটু সময় দিয়া আমাকে জাহান্নামের কিনারের মধ্যে বসাইতাম, আমি বড় শান্ত হইয়া যাইতাম। আল্লাহ কো ফেরেশতার কিটা ক হে বলে জাহান্নামের বাইরে যাইতো, একটু যাইব, ক হে প্রমিস করা এক ইরানিয়ার শেষ চাওয়া, ক আল্লাহ আর চাইতাম, এটাই সুর, এটাই শেষ। আমার প্রাণের বাইরা এবার বান্দা কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাটার জাহান্নামের বাইরে ময়দানে নিয়ে যাও। ময়দানে যাওয়ার পরে বড় আরাম লাগে, দেখা যায় সামনে একটা গাছ দেখা যায়। বান্দা বলবে, প্রভু গো, ওই গাছটার কাছে যাই, তাহলে জীবনে আর কোনো চাওয়া পাওয়া নয়। আলো কিরে, তুই না এটা শেষ চাওয়া, আল্লাহ এটাই শেষ, আর চাইতাম না, আর যাবো না। ঠিকঠাক কই না ক আল্লাহ প্রমিস। আমার বান্দাকে ওই গাছের কাছে নিয়ে যাও। বান্দা ওই গাছের নিচে যাওয়ার পরে আল্লাহর দেওয়া ফলমূল খাইয়া নিয়ামত বুক করার পরে হঠাৎ করে দেখবি এর টাইকো আর একটা ভালো গাছ সামনে দেখা যায়। আল্লাহু আকবার। কোনদিন অন হেরমনটা কিতাসা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই গাছটা শেষ শেষ। আল্লাহ কিরে, তুই না ইটাও শেষ, কোন আল্লাহ ইটা পরে হিটাও শেষ, আর কইতাম না। আল্লাহ এটা আমার শেষ চাওয়া। এবার আল্লাহ বলবেন, আমার বান্দার শেষ ইচ্ছাটা পুরা করে দে। বান্দা 2 নাম্বার গাছের নিচে যাইয়া নিয়ামত পাইয়া হঠাৎ করে দেখা যায় জান্নাতের গেট দেখা যায়। বান্দা বলবে, প্রভু জীবনের শেষ চাওয়া গো, এইটাকে গিটার ভিতরে ঢুইকা, প্রভু হে, আমি আর কিছু চাইব না। আল্লাহ বলুন, এটা কি তাকস, তুই না 3 বার কইছ বাইরে চাইতে না, দিলাম, আবার গাছ দিছে, ইডো দিলাম, ওন আবার কি তাকস, আল্লাহ ইডা শেষ, ভিতরে ঢুকুম আর বাইরে মো, ভিতরে ঢুকবো আর বাইরে আসবো। আল্লাহ কথা ঠিকঠাক বলবো, আল্লাহ 100%। মিথ্যা কথা তো আমার বংশের মধ্যে কে কইছে, আমি কইতে কমো। এবার আল্লাহ ফেরেশতাগুলোকে ডেকে বলবেন, ফেরেশতারা আমার বান্দারে জান্নাতে ঢোকার সুযোগ করে দেয়। আমার প্রাণের ভাইয়েরা লক্ষ্য করে শোনেন, ওই বান্দা এবার জান্নাতের মধ্যে ঢুইকা শুধু দৌড়ায়। আল্লাহ বলেন, বান্দারে বাহির হ, বাহির হ। বান্দারা বলেন, প্রভু তুমি না বলেছিলা গো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, প্রভু গো তুমি না বলেছ যদি বান্দা জান্নাতে ঢোকে আর বাইরে হতে হবে না। আমি যেইভাবে হোক, কেমন করে হোক, আমি তো জান্নাতে ঢুকছি। প্রভু গো, জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা স্থান, যার নাম আরফ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই আরববাসীর মধ্যে কারা? আল্লাহ এরা গুনাহ আর সব সমান সমান, গুনাহ আর নেকের পাল্লা আর বদির পাল্লা সমান সমান, তা আরাফের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, আমার এই আরববাসী গুলা কি চায়? কো জান্নাতে যেতে চায়। আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলবেন, ফেরেশতারা রে, ওই আরববাসীকে বলে দাও তারা যেন সালাম দেবে আর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ মন পরওয়ারদিগার আলম বলেন, ইয়া জান্নাতীরা, তোমরা
তোমরা নিচের দিকে তাকাও, জাহান্নামীরা রে তোমরা উপর দিকে তাকাও। এবার সকলের ভিতরে বয় শুরু হয়ে যাবে। জান্নাতের আল্লাহ ফাড়াই, আবার কি ফাড়াই দিবনি, আর জাহান্নামের আল্লাহ বাইটার মন করবো অনেক। যেমন সময় আমার আল্লাহ বলেন, ইয়া জাহান্নামীরা, ও জান্নাতীরা, তোমাদের ভয় আর তোমাদের আশা আজকে সবগুলোর অবসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম মালাকুল মউতকে হাজির করবেন ছাগলের বেশে। কার বেশে? বকরির বেশে মালাকুল মউতকে উপস্থিত কইরা এটা জবাই করব। কি করব? জবাই কইরা কষে এখন থেকে মৃত্যু শেষ, আর কি নাই, মরণ আর কি নাই। আল্লাহ বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, ইয়া জাহান্নামীরা, এখন থেকে চিরজীবনের জন্য এই জাহান্নামের মধ্যে থাকবা, আর বাহির করা হবে না। বান্দা কান্দিয়ার বলবেন, প্রভু গো, এতদিন আশে আসলাম, আমাদের একটা মুক্তির ব্যবস্থা করবে। প্রভু এখন থেকে বড় নিরাশ হয়ে গেলাম, আর বাহির হতে পাবে না। আল্লাহ গো, একটু মেহেরবানি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, দুনিয়ার জমিনে আমার কথা শুনো নাই, আমার বন্ধু পয়গম্বরের কথা শুনো নাই, উলামায়ে কেরামের কথা তো শুনো নাই, ঠিক কিনা জোরে কোন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, জান্নাতীরা রে, এই জান্নাতে চিরজীবন থাকবা, জিন্দেগিতে আর কোনো দিন বাহির হতে হবে না। আমার পানের ভাইয়েরা, এই জান্নাতে যাইতে চাইলে ঈমান লাগবনি, কারণ দুই কাজ, ঈমান এবং আমল। ঈমান ছাড়া তো আমলের দাম নাই, আসেনি। এই জন্য আমার পানের ভাইয়েরা, একজন ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? আল্লাহর। কার? জুড়ে বলেন, আর একটু আওয়াজ দা বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ইমানদারদের ভিতরে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। রসুলের, আল্লাহর এবং আল্লাহ রসুলের বান্দার প্রতি মায়া আসেনি? আল্লাহ, কি পরিমাণ মায়া! আমার বন্ধুরা, মায়ের করে আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় কান্দেন, প্রভু গো, ও পরওয়ারদিগার, আমার গুনাহগার উম্মত তুমি ক্ষমা করে দাও। এমন ভাবে একদিন নয়, 3 দিন নয়, দীর্ঘদিন আল্লাহর হাবিব কান্দে। মায়েশা বলে, মায়েশা সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, মাথাটা উঠান না, একটু পানি খেয়ে নেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা, আমাকে তুমি ডিস্টার্ব করো না মায়েশা, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। রাসূল মাথা উঠাই না জমিন থেকে। কেমন সময় সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে পাগল পারা হয়ে গেলেন। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা আউলা কাশে পাগল নিবেশে এদিক সেদিক ঘোরাফেরা করার বলে, নবী নাই, নবীর কোনো সন্ধান পায় না। এমন সময় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাসূলের কামরার সামনে দাঁড়াইয়া বললেন, নবী গো, আমি আবু বকর আইছি, আমি তো আবু বকর, যে আবু বকর জিন্দেগীর সব সামানা, সব সম্পদ আপনার উম্মতের জন্য বিলীন করেছি। ওগো নবীজি, কে আপনার কাদায় বলেন না? আপনি যদি উম্মতের জন্য কান্দেন গো, জীবনের সব নেকি আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। ওগো নবীজি, মাথাটা একটু ওঠান না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী বলেন, রে আয়েশা, আমার আবু বকর আমার ঘরে ঢুকলে আমি কাঁদতে পারবো না, দরজা কিন্তু খুইল না। আমার পানের বাইরা,
আমার প্রাণের বাইরা, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা বললেন, নবী গো মেহেরবানি করে একটু দরজাটা খুলেন না। আমার প্রাণের বাইরা, আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আমার উমর যদি আমার ঘরে ঢুকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমন সময় আলী চলে আসলো, হাসান চলে আসলো, হুসাইন চলে আসলো, এমন ভাবে ফাতেমা চলে আসলো। ফাতেমা আয়েশা বলে, আব্বা গো মেহেরবানি করে দরজাটা ওঠেন না। আমার বন্ধুরা, এমন সময় আমার নবী বলেন, আমার নবী বলে, আয়েশা রে এই দরজাটা কিন্তু খুলবা না। আমার নবী দরজা খুলে না। এমন সময় মা ফাতেমা হাতগুলো আকাশে উঠে বললেন, প্রভু আমার ইতিম আব্বারে আর কত কান্দাইবা। যেমন ভাবে কান্দি আফজুদে ফাতেমা বললেন, আল্লাহ আমার আব্বার উম্মতের জন্য আমার জিন্দেগির সব আমলগুলো বিলীন করলাম। এরপর নবীজি মাথা ওঠাই না আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফাতেমা বললেন, প্রভু গো আমার হাসান হুসাইন কি আমার আব্বার উম্মতের জন্য বিলীন করে দিলাম। আর একটু জোরে বলেন। পানের বাইরা, এরপরে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলবা আমার বন্ধুর যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে মাফ করে দেন। রাসূল কি 1 বছর এরপরে গুনাহ করলে আমি মানি না। রাসূল বলেন, জিব্রাইল আমার আল্লাহরে গিয়ে বলবে আমি মানি না। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে আমার বন্ধুরে গিয়ে বলবে 6 মাস মানি না, 2 মাস মানি না, 1 মাস মানি না, 15 দিন মানি না, 7 দিন ওইটাও মানি না। শেষ পর্যন্ত লম্বা চড়া ঘটনা সার সংক্ষেপ করে শেষ করে দেব। আল্লাহর হাবিবকে জিবরিল এসে বললেন, নবী গো আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেছেন, ওগো নবীজি আপনার উম্মত যদি মৃত্যুর কয়েক মিনিট আগে তওবা করে, নবী গো আল্লাহ রব্বুল আলামিন আপনার খাতিরে আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিবে। আমার নবীর কত মায়া ছিলেন, কিন্তু উম্মত গুনাহগারের তো মায়া নাই। নবীরে গালি দেহের খবর নাই, আসেনি? কিন্তু নবীরে গালি দিলে হের পাবে হের আইবে, বাপের গালি দিলে বলমটা করে লাগাইলাম বলে। পানের ভাইয়ের আমার, এই জন্য বলতেছিলাম আসাদ হুব্বাল্লিল্লাহ, একজন ইমানদারের ভিতরে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা সবচেয়ে বেশি। এই জন্য পেয়ারা হাজিরে আল্লাহ বলেন মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? ঈমান এবং আমল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমল লইয়া যদি আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমরা তোমাদের কপালে তোমাদের ভাগ্যে তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি অবধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত হতে আমরা চাইনি। কেডা কেডা চান? হাত দেন। আল্লাহ সকলকে ঈমান এবং আমল 2টা সমন্বয়ে আল্লাহ পাক বাকি জিন্দেগিটা গঠন করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।